আনিয়া নামে একটা বাচ্চা মেয়েকে খুঁজে পাই। বাচ্চা মেয়েটা কান্নাকাটি করতেছিল, তার কারণ সে হারায় গেছে। আর সে তার বাসা কোথায় সেটাও ভুলে গেছে। তারপরে পিচ্চি আমার সাথে থাকে আর এমন এমন আজব জিনিসপত্র করছে, ভিডিওটা না দেখলে তোমরা বিশ্বাস করবা না। সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। যারা এখনো ভিডিওতে লাইক করে না লাইক করে দাও, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দাও। চলো আমরা ভিডিওটা শুরু করি। তো সকাল সকাল সুন্দর মতো এটিভি নিয়ে আমি বের হইতেছিলাম, তখনই দেখা হয় বিদুষির সাথে। বিদু কি করিস এখানে গ্যারেজের মধ্যে? কিরে কই যাস? এই তো স্টেশনের দিকে যাইতেছি, আমার জন্য একটা ডেলিভারি আসবে। ঠিক আছে, বাইরে থেকে কিছু জিনিসপত্র আসতেছে। আচ্ছা ঠিক আছে, যা তাইলে। ওকে ঠিক আছে ঠিক আছে, দেখি গাড়ি আমি নেমে যাই। কাজ কাম করি। ওকে চলো সুন্দর মতো স্টেশনে যাই। স্টেশনে কিছু আমার জিনিসপত্র আসবে, বাইরের দেশ থেকে আসতেছে। চলো গাইস চলো, স্টেশনে চলে আসছি গাইস। এন্ড খুব সুন্দর আমাদের 300K হয়ে যাবে গাইস। সাবস্ক্রাইব করে দাও সবাই, আমি তো অনেক এক্সাইটেড। বাংলাদেশ মাইনক্রাফট কমিউনিটিতে বাংলাতে কন্টেন্ট বানাই ফার্স্ট আমরা 300K সাবস্ক্রাইবার করবো। খুশি একদম গাড়ির থেকে নেমে গেছিলাম, কিন্তু এটাকে এক মিনিট, এখানে কে কান্না করতেছে? ছোটটা ব্যাগ নেয়। কে তুমি? তুমি কে? আমি আমি হচ্ছি সূর্য, কিন্তু তুমি কে? আমি তো আনিয়া। তুমি আনিয়া? তুমি এখানে কি করতেছো ব্যাগ হাতে নিয়ে? আমি হারাই গেছি। তুমি হারাই গেছো স্টেশনে? এক মিনিট, ট্রেন আছে দেখি তো। এখন তো ও ওয়েট, ঈদের কারণে তো স্টেশন বন্ধ হয়ে গেছে আমাদের। আপাতত সব স্টেশনের লোকজন চলে গেছে, মানে ঈদের সময় এমনি টাইমে খোলা থাকে, বাট কৃষ্ণনগর স্টেশন বন্ধ। আমার কিছু জিনিসপত্র আসার কথা ছিল, ওগুলা দিয়ে গেছে। ওগুলোর বিষয় পরে দেখতেছি। আমি কথা হচ্ছে যে তুমি এখানে হারাই গেছো স্টেশনের সামনে। তুমি তুমি কি ট্রেনে করে আসছিলে এখানে? হ্যাঁ, আমার আব্বু আম্মু হারাই গেছে। আয় হায়, দাঁড়াও দাঁড়াও, আমি একটু ব্যবস্থা করে দেখতেছি। এক কাজ করে আমি সাইডে ডাক দিই, দাঁড়াও এখন। তুমি মিনিট করে মনে একটু কল দেই। এখানে কি চলতেছে? এটা কে? এটা কথা হচ্ছে স্টেশনে যে থাকতো আমার জিনিসপত্রগুলো আসছে কিনা। আর হচ্ছে আনিয়া এ হারাই গেছে। ট্রেন নেক্সট ট্রেন কবে আসবে দেখতো যে। নেক্সট ট্রেন তো যাবে একদম ঈদের পরে। আমি বাসায় কি করে যাব? আমার আব্বু আম্মু কোথায় হারাই গেল? এবার ঈদ পর্যন্ত এটা কি করবি সাইডটা এলে? দেখে তো মনে হচ্ছে সব ভদ্র করে নিয়ে দেখবে একটা কাজ করি। কি কাজ করবি? আরে বাসা কোথায়? ভালো কথা, তোমার বাসা কোথায়? বাসা তো আমি মনে নাই, আমি চিনি না। ট্রেনে করে যেতে হয়। ট্রেনে করে যাইতে হয় বাসায়? বাচ্চা মেয়ে কেন চিনবে? কি করবি সাইড এখন তাহলে এটাকে? একটা কাজ করি বুঝলি। হ্যাঁ আমি তো যাচ্ছিলাম একটা কাজে, কাজিনের বাসায় যাচ্ছিলাম একটা পুতুল নিয়ে। তো এই পুতুলটা ওটা দিয়ে দিয়ে এই পুতুল দেখালো, কি বলেন? আরে রাস্তার মধ্যে একটা মেয়ের পুতুল দিয়ে খেলতে ছেড়ে চলে যাওয়া যায় নাকি? আমি পুতুল নিব না, আমার আব্বু আম্মু কিনে দাও। সাইড খোঁজ লাগা, ঠিক আছে? নাম্বার আছে? নাম্বার কি তুমি জানো? তোমার বাসা কথা, তোমার আব্বু আম্মুর নাম কি, নাম্বার কিচ্ছু জানো? আমি ভুলে গেছি। সব আই ভুলে, হা। সব ভুলে গেছে। সাইদ এক কাজ কর, তুই যা খোঁজ লাগা, যা ডিটেকটিভগিরি কর, খোঁজ লাগা, আর আমি সাথে করে নিয়ে যাই। আসো, তোমার পুতুল আর ব্যাগ তুমি নিয়ে আমার সাথে আসো। এক কাজ করো, তুমি আসো আমার গাড়িতে উঠো। এটাতে উঠো, পুরো গাড়িতে উঠো, পিছনে উঠো। আচ্ছা। আরে ছোট মানুষ, মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না গাড়িতে উঠলে। তুমি টেনশন করো না, বুঝছো? আমার সাথে আসো, কোনো চিন্তা নেই। তুমি আপাতত আমার বাসায় থাকো কয়েকদিন, তারপর মনে করো একটা ব্যবস্থা করবো না আমি, বুঝছো? তুমি কি আমার আব্বু আম্মুকে খুঁজে দিবা? হ্যাঁ হ্যাঁ, আমি খুঁজে দেবো, টেনশন করো না। চলো আমার বাসায় চলো তুমি। আপাতত রাখি, আর তোমার এখানে সেফ হবে না এখানে বাইরে রাখা তোমার, ঠিক আছে? কিন্তু তুমি তো অপরিচিত মানুষ, আম্মু নিষেধ করছো অপরিচিত মানুষের সাথে যাইতে। আচ্ছা তাহলে তুমি নেমে যাও, সমস্যা নেই। কিন্তু আমি নেমে কোথায় যাব? তাহলে আমার বাসায় চলো। হ্যাঁ, এই শহরের মালিক আমি, সমস্যা নেই, আসো তুমি আমার সাথে, টেনশন করো না। এই শহর তোমার? হ্যাঁ এই শহরের মালিক আমি, আসো। সন্ধ্যা আরে হ্যাঁ, তোমার ছবি লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় ছবি লাগানো আমার, আর সমস্যা নেই। সেটা আমার বাড়ি, এই দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সাথে যেতে পারবো। হ্যাঁ নাম, ওইটা হচ্ছে আমার বাড়ি, দেখছো? তোমার বাড়িটা তো সুন্দর আছে। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি এটা। আর ওইটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। এই বিদু, কি অবস্থা? আরে এটা কে? আরে এই পিচ্চিটা আবার কি? এই কোথায় পাইলি? আরে এর নাম হচ্ছে আনিয়া। পিচ্ছি এর মনে কর যে স্টেশনের পাশে কুড়াই পাইছি, বহুত কাহিনী, ঠিক আছে? এর বাবা মারে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরাই পাইছি, সে আবার কেমন কথা? আরে স্টেশনের পাশে বসেছিল। এই পিচ্চি, তোমার নাম কি? আমার নাম আনিয়া। তুমি কে? আরে তো দেখি মুখে মুখে তর্কও করে। হ্যাঁ করবে না, তোর মতো কিন্তু অনেকটা ভয়েস টয়েস, ঠিক আছে? আরে তুই আমার মতো কেন হবে? কি বলিস তুই? আচ্ছা কাজ কর, এটা নিয়ে যা, তুই যা, এটা নিয়ে যা। আমি আপুর সাথে যাব না। তোমার তোর সাথে যাবে না? ঠিক আছে যাও তুমি। মনে হয় আমাদের পছন্দ করেনি, এখন তুই রাখ ওরে, আমি গেলাম। যাও যাও যাও। ওই বিরিয়ানি রান্না করো, রাতে খেতে আসবো না। আচ্ছা ঠিক আছে, আসিস। আসো আনি, আমার সাথে আসো। চলো চলো, তোমার বাসাতেই থাকবো। তোমাকে আমি চিনছি, তোমার হ্যাঁ। ছবি আছে ওখানে। ওই আপুটাকে চিনি না। ওই আপুটার ছবিও আছে, ওই আপুটার ছবি অন্য জায়গায় আছে, আসার সময় ওই পাশে গেলে পাবা।
ঠিক আছে? তা আমি এই বাসাটাই আমার পছন্দ আরে তুমি কি হয়েছে, আমি মাইনক্রাফটের থাকবো। ভিডিও দেখো নাকি? না তো? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে মাইনক্রাফটের ভিডিও দেখবা, তাহলে আমারে চিনে যাবা, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি তো শুধু ডোরেমন দেখি। ডোরেমন দেখো, আচ্ছা আচ্ছা, আসো আসো আসো। ওকে, আসো, এটা হচ্ছে আমার বাসা। এখানে যে টিভিতে দেখো আমার ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে, দেখছো? হ্যাঁ, ডোরেমন দাও। ডোরেমন দেখো, আর এটা আমার প্লে বাটন, এই দেখো, আর এখানে এই যে দেখো, এই যে আমার বান্ধবীর ছবি আছে এখানে, দেখছো? আচ্ছা, কিন্তু আমার তো খিদা লাগছে। খিদা লাগছে তোমার? খাবার বানাইতে হবে, দাঁড়াও আমি তোমার জন্য কোনো খাবার বানাই নিয়ে আসতেছি, ঠিক আছে? বসো এখানে, ওকে? আমি তোমাকে হেল্প করি, আমিও পারি বানাতে। তুমি খাবার বানাইতে পারো? হ্যাঁ। বানাও দেখি। ওকে, তাহলে তুমি খাবার বানাও, আমি বসি এখানে। ঠিক আছে, সাউন্ড কিসের? হ্যাঁ, এই 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 কি করছো? আরে কি করছো? আয় হাই, আয় হাই, আরে আরে, করছোটা কি? করিনি। তুমি কিছু করো না, পানি এনে আগে পানি দাও, পানি ঢালো, পানি ঢালো, পানি ঢালো, পানি ঢালো। ওকে ভাই, অবস্থা পুরো খারাপ। তুমি করছো কি? আগুন ধরাই দিছো কিছু বলে? করিনি, তোমার দোষ। আমার দোষ? তুমি কি বল? তুমি করছো, আমি করিনি। আয় রে, দেখ সাইড, দেখ কারে বাসায় নিয়ে আসলাম। বাড়ির কি অবস্থা? কিচেন আগুন ধরাই দিছিল। এটা কি ভাইয়াটা করছে? হ্যাঁ, আমি কি করলাম? আমি তো আসলামই মাত্র। আরে আরে আরে, ঠিক আছে, ওর দোষ, এদিকে সাইড, এদিকে আয়। তুমি বসো, তুমি ডোরেমন দেখো, যাও একটু বসো এখানে, যে এদিকে সাইড। কথা হইতেছে যে ভাই, এ মনে কর ঝামেলা আছে, ঝামেলা আছে। এ মনে কর যে ছোট মানুষ তো ভুল করে ফেলছে, মানে কি করবি? খবর কি পাইলি বল? শুনেন, বসেন, আমি সব একদম লিস্ট বার করে আনছি, ঠিক কিসের আছে? লিস্ট বাই করছিস তাই বল। ওর মা বাবা খাবার কিনতে নামছিল, ঠিক আছে? তারপর? ও ট্রেনে বসেছিল, ঠিক আছে? Okay. সিসি ক্যামেরার ফুটেজ দেখছি, হ্যাঁ। ওকে ওকে। আর ওর মা বাপ যখন ট্রেনে উঠছে, এ আবার পাকনামি করে ট্রেন দিয়ে নেমে, আর ট্রেনের দরজা বন্ধ হয়ে গেছে, ওর মা বাপ চলে গেছে। হাই বুঝেছেন কাহিনী? এখন হইতেছে ওর মা বাপ চলে গেছে ওনাদের বাসায়, হ্যাঁ, অ্যান্ড রিসনগর থেকে ট্রেন নেক্সট 1 মাস বন্ধ। ঈদের ছুটিতে ট্রেন স্টেশন বন্ধ। ওকে। তার মানে এখন আমরা কি, তাহলে 1 মাসের মধ্যে কি করবো? ও গাড়ির করে যাই, ওরা দিয়ে আসি চল। হ্যাঁ, আমার মাথায় এটা আসছিল, আমি গাড়ি অলরেডি করছিলাম, প্রিপেয়ার করছি যাওয়ার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে কি সমস্যা? আমাদের ব্রিজের মধ্যে নদী উঠে গেছে। ব্রিজের মধ্যে নদী মানে? মানে আরে ভাই, বসে মানে নদীর মধ্যে থাকবেন ব্রিজ না। ডুবে গেছে, তাই তো? ওটাই ওটাই ওটাই। তাহলে এবার বলবেন প্লেন করে প্লেনে করে যাই। যাবো, হ্যাঁ প্লেনে করে যাবো। এবার প্লেনও রেডি করছি, কিন্তু এত দূর প্লেন যেতে পারবে? ট্রেন শেষ হয়ে যাবে মাঝ রাস্তায়। ইয়ে তার মানে 1 মাস যতদিন ট্রেন খুলতেছে, মেয়ের আমাদের সাথে রাখা লাগবে। ইয়ে আয় ঠিক হায়। বুঝেছেন, ঠিক এ বুঝেছেন। মুশকিল হয়ে যাবে, বহুত দুষ্টুমি করা, দেখি ঘরের মধ্যে উল্টা পাল্টা কিছু করছে কিনা, দেখি দাঁড়াও। চলেন চলেন। কিরে কই গেল? কিরে টিভি? এ সাইড, টিভি দেখ খুলে থুয়ে দিছে। ভাই রে ভাই, টিভি বাইন্ডে দাঁড়া দাঁড়া, কই রে? অফিসে নাকি? আনিয়া কই তুমি? অফিসে তো নাই। দাঁড়া দেখি। ভাই, ল্যাপটপটা আমি তুলে রাখতেছি, ঠিক আছে? উঠায় রাখ, ভেঙে দিবে, ভেঙে দিবে, ভেঙে দিবে। এই, কই তুমি? কই রে? এখানে কি করতেছো? এখন তো আমি টিভি দেখতেছি, নিচের টিভিটা ওই নীল ভাইয়া ভাঙছে। আরে নীল, নীল ভাই সাইড কখন ভাঙলো? সাইড তো আমার সাথে ছিল। আজ মাথায় সমস্যা নেই কি রিজ ভাই? আমি কিছু করিনি। আরে ঠিক আছে। আমি করে আসছি। হ্যাঁ সাইড, তোর দোষ, তোরই দোষ। না না, তুই না, তুই আর আমি একসাথে ভাঙছিলাম, সমস্যা না, আমাদের দোষ, ঠিক আছে? ওটাই। এখন তুমি আসো, এদিকে আসো, তোমার একটা রুম দেখা রাখবো কই স্যার? আমার বাড়িতে এক্সট্রা রুমও নেই জানো। বাথরুমের মধ্যে রাখবেন? আয় হ্যাঁ, সব কথা কইস না, পরে ঝাড়বে না তোরা। টিভি আর আমি এখানে থাকবো। এখানে থাকবা? এখানে তো আমি থাকি, এটা তো আমার রুম। হ্যাঁ, আমি দখল করে, এখানেই শোবো। দখল করে নিচ্ছে সাইড, জায়গা দখল। আয়, আমি তোর বাড়ি থাকবো না, সমস্যা নেই, আয়। চলেন ভাই, আসেন আসেন। আমার খিদা লাগছে, আমাকে খেতে দাও। আর খাবার, দাঁড়াও দাঁড়াও, সাইড চল, সাইড ডানে চল। চলেন চলেন আসো, চলেন আসো, আসো। চলেন। আর এক কাজ কর, সাইড ডানেতে খাবার নিয়ে আয়, এখানে বসেই খাই। আবার ওই ওকে নিজের মতো ওকে, করে- আমি নিয়ে আসতেছি নিয়ে আচ্ছা, আসতেছি। বসো এখানে, বসো এখানে, বসো, খাবার নিয়ে আসতেছো, বসো তুমি এখানে। কি কি খাবো বলো? আমি তো চিকেন খাই, আর কি খাও? তারপরে আমি ফ্রেঞ্চ ফ্রাই খাই, আর আর আমি চকলেট খাই, আর আর হচ্ছে কোক খাই। ট্রাই করুন নতুন সার্ফ